আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব বিফ তেহারি। সেজন্য আমি ফার্স্টে মাংসটি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, রাঁধুনি প্যাকেট মশলা, সাথে একটু টক দই এবং সরিষার তেল, সাথে লবণ। সব কিছু একসাথে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে এখন এটি আধ ঘন্টার জন্য রেখে দেব। চুলোয় বসিয়ে দিলাম। আমার মাংস রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। লাস্টে জাস্ট কষিয়ে নামিয়ে নেব। মাংসগুলো তুলে নিয়ে দেন সেই মশলার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এখন আমি এখানে ঢেলে দেব আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। দেন মশলার সাথে চালটি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম পানি। পানি অ্যাড করার পরে সব কিছু আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিলাম আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস, আরও দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, কয়েকটা কাঁচামরিচ অ্যাড করছি এবং সাথে কয়েকটা কিশমিশও অ্যাড করে নিচ্ছি। সব উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নিব এবং কিছুক্ষণের জন্য একটু দমে রেখে দেবো। আস্তে আস্তে চালটি সেদ্ধ হবে। বাস তৈরি হয়ে গেল বিফ তেহারি। দেখতে যেমন সুন্দর হয়েছে, স্মেলটা অনেক ভালো আসছে এবং খেতেও অসাধারণ হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।